আচ্ছা, জঙ্গলের সাথে যদি একটু পাহাড়ও হাতছানি দেয় তাহলে কেমন লাগে? আজকের ভিডিওটা ঠিক ওরকমই একটা জায়গাকে নিয়ে হতে চলেছে। এই ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে জয়ন্তী মহাকাল ট্রেক, যেটা ছোট মহাকাল করা হয়েছিল। তার সাথে থাকছে জলদাপাড়ার হাতি সাফারি, প্লাস হচ্ছে জলদাপাড়ার হোটেল, যেটা আগের পর্বে বলেছিলাম দেখাবো। হলো আমাদের রিসর্ট অরণ্যে দিনরাত্রি, একটা ডাইনিং এরিয়া। এখানে অনেকগুলোই কটেজ রয়েছে। এই একটা, ওটা আমাদের কটেজ ছিল, ওটা একদম পুরো নদীটার ধারেই। সুন্দর সাজানো জায়গাটা। তো নেক্সট টাইম আবার আমরা আসবো, তখন ঠিক করেছি এখানেই উঠবো। আর রুমগুলো খুব সুন্দর, রুমগুলো এরকমই থাকে। বাট আমাদের রুমটার বিশেষত্ব ছিল যে একটা জানলা ছিল, যেটা থেকে এই ভিউটা পাওয়া যেত ঘরে বসেই। ওই যে নদীর ওপারেই জঙ্গল। এই যে এইটা হচ্ছে আমাদের রুমটা, আর এই জানলাটা। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। সারা রাত ঘরে শুয়ে শুয়ে আমরা ময়ূরের ডাক শুনে গেছি, আর বিভিন্ন পাখিদের ডাক। আচ্ছা, রুমটা আমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বেড, বড় বেশ। কিং সাইজ না কুইন সাইজ? এটা কুইন। এটা কুইন সাইজের একটা বেড আছে। এই যে দুটো হ্যাঙ্গার দিয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে টিভি, টেবিল, দুটো চেয়ার আছে, এখানে একটা ডাস্টবিন। আচ্ছা, এবারে বাথরুমটা দেখি। ও, বেড টেবিল আছে একটা। এবারে বাথরুমটা দেখাই। এই হচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে একটা ডাস্টবিন দিয়েছে, এখানে কল আছে। এছাড়াও কিন্তু বাথরুমে গিজার ছিল, যেটা আমার দেখানো হয়নি। এটা হচ্ছে হোটেলের পাশে যে হলং নদী, সেই নদীটা। আর নদীর ঠিক ওই পারেই রয়েছে হচ্ছে গিয়ে জলদাপাড়া জঙ্গল। আমি এই হোটেলের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারেন। এই হোটেলটায় আমার পার্সোনালি থেকে ভীষণ ভালো লেগেছে, তাই আমার রিভিউটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। ভীষণ বাজেট ফ্রেন্ডলি হোটেল, এখানে খাবার দাবারও খুব ভালো, আর রুমও খুব ভীষণই ভালো। আমরা এখন হাতি সাফারির জন্য এসেছি। অমিত গেছে বেরিয়ে এন্ট্রি করতে, তারপর গাইড আসবে আমাদের সাথে। গাইডের সাথে আমরা একবারে যাব ভেতরে গাড়ি নিয়ে, এই হলং বাংলো যেখানে ছিল ওই অবধি। তারপর ওখান থেকে আমাদের হাতি রাইড স্টার্ট হবে। জলদাপাড়ার হাতি সাফারি কিন্তু সকালবেলা 3টে টাইমে হয়, একটা 6:30টার, একটা 7:30টার, একটা 8:30টার। আমরা 7:30টারটা করেছিলাম। জলদাপাড়া হাতি সাফারি বুকিংটা অনলাইনে হয়, পার পার্সন 1200 টাকা করে লাগে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা বুক হলং অপশানে গিয়ে বুক করে নিতে পারেন। এছাড়াও যেই গাড়ি আপনাদেরকে হলং বাংলো পয়েন্ট অবধি নিয়ে যাবে, সেই গাড়ির আর আপনাদের একটা এন্ট্রি ফিস লাগে। আমাদের যেটা 850 টাকার মতো লেগেছিল, সেটা আগের দিন সন্ধেবেলা এসে এন্ট্রি পয়েন্টে এসে হাতি বুকিংয়ের স্লিপটা দেখিয়ে এন্ট্রি করিয়ে নিতে হবে। তাহলেই পরের দিন সকালবেলা এসে হাতি সাফারি স্টার্ট হবে। আচ্ছা, আমরা এখন হলংয়ের কাছে এসেছি। এইখানটায় হলং বাংলোটা ছিল। এই যে, হ্যাঁ, ময়ূর রয়েছে একটা। একটু পরে আমাদের হাতি সাফারি শুরু হবে, ততক্ষণ আমরা ঘুরছি আর কি। কি কি পাওয়া যায় এখানে দেওয়া আছে সব ছবি, না? ইন্ডিয়ান রক পাইথন,
এটা আমরা কালকে দেখেছি, কালকে আমরা অনেক কিছু দেখেছি। কোনটা দেখে? হ্যাঁ 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 হ্যাঁ, দূর থেকে ফিশিং ক্যাট। আচ্ছা, এখন হাতি সাফারি করতে আমরা যাচ্ছি। হাতি অলরেডি চলে এসছে, ওই যে দূরে হাতি। হাতিতে ওঠা ব্যাপারটা একটা আমার কাছে কোনো চাপেরই না, এখন তো এই তো হাতি এসে গেছে। গাড়িতে রেখে যাও। আমাদের এলিফ্যান্ট রাইড স্টার্ট হয়ে গেল। প্রিয়দর্শিনীর পিঠে। আশা করি আজকে কন্ডাক্টটা দেখতে পাবো, দেখা যাক। ঘাসগুলোকে ঝাড়ছে দেখছো, ঝেড়ে ঝেড়ে এবার খেয়ে নেবে। হ্যাঁ, মাইল মাইল ঝাড়ছে, দেখো ঘাসগুলো ঝাড়ছে। মাইল তুলে দিয়েছে, তুলে দিয়েছে। এখানে আমাদের সাথে থাকা একজন যার টুপি পড়ে গেছিল সেটা হাতি তুলে দিয়েছে, কিন্তু হাতির পিঠে থাকাকালীন যদি কিছু পড়ে যায় আর হাতি সেটা তুলে দিতে পারলে খুব ভালো, আর যদি না তুলতে পারে তাহলে ওটা ভুলে যেতে হবে আপনাকে। না, সাম্বার হরিণ, সাম্বার হরিণ। ওই যে বেরিয়েছে। এই তো পুটকুলি বলে। এখানে বাঁদর আছে, ওই দেখো সামনে, দেখো হরিণ। এখানে বাঁদর আছে। সিনটা দেখে ভেবেছিলাম গন্ডার, হরিণ। চলে চলে যাচ্ছে।
আচ্ছা 4 জন চলেছে, 4 জন 3 3 শুনুন 3 3 4 হ্যাঁ হাতি সাফারি শেষ হয়ে গেছে। এখন আমরা চলেছি বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে জয়ন্তী মহাকাল ঘোরার জন্য। বক্সায় এন্ট্রি করার পরে এখানে গাড়ির প্লাস আমাদের একটা এন্ট্রি ফিস লেগেছিল, যেটা আমাদের 780 পড়েছিল, মানে আমাদের দুজনের প্লাস গাড়ির এই দুটো মিলিয়ে, সেটা আপনাদেরকে দিতে হবে। আর এখানেই সাফারি গাড়ি বুকিং হয়। আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে রাখছি, তাহলে কোন সাফারির কীরকম প্রাইস আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে বক্সাতে একটা পশু পাখিদের মিউজিয়াম করা রয়েছে। এখানে কোনো টাকা দিতে লাগে না, এখানে একটা এন্ট্রি করতে হয়, জাস্ট সই করলেই হয়ে যায়, তারপর ওরা দেখতে দেয়। তো এটা আমরা দেখেছিলাম, 5 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না দেখতে। মিউজিয়াম দেখার পর বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে গাড়ি নিয়ে যাবে জয়ন্তী রিভার সাইড অবধি। আর কপাল যদি ভালো থাকে তাহলে কোনো অ্যানিম্যালের দেখা পেলেও আপনি পেতে পারেন। আমরা যাচ্ছি এখন জয়ন্তী রিভারের দিকে। যে ইনি চুল ঠিক করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো গাড়িতে আমরা দুজন, আর কেউ নেই। এত বড় গাড়িটা। আজকে রোদটা ছিল বেশ, আজকে পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে। হ্যাঁ, আজকে একটু মেঘলা ওয়েদার। হ্যাঁ, চলো যাওয়া যাক। ভিডিও করছি। হ্যাঁ, অনেক সুন্দর ভিউ থাকে, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। মানে মেইনলি এটা দেখার জন্য আমি কিন্তু পাহাড়টা খুব কাছে পাবে, পাহাড়ের রেঞ্জটা খুব কাছে পাবে। আচ্ছা,
তাহলে প্ল্যান করেই আসতাম। আপাতত ছোটটাই দেখি। ওর কাছাকাছি অবধি একটু যাওয়া যাবে কি বড় মহাকালের? না না না, ওটা অনেক দূর, অনেকটা হাঁটতে হবে আপনার। আচ্ছা, মোটামুটি আপনার 2 কিলোমিটার মতো হাঁটতে হবে, কোনোটাই রিভার বেডে দিতে হবে। ওই একটা জায়গা আছে না যেখানে আপনার ওই পাহাড় ছিল ফাঁকা হয়ে মাঝখানে এখন রাস্তা হয়ে গেছে, ওই জায়গাটা যাওয়া যাবে? ওটাই অনেক দূর, ওটা কতটা? আপনি বলছেন না মোটামুটি 2 কিলোমিটার। এটা এখান থেকে ধস নেমে গেছে? হ্যাঁ, এখান থেকে পুরো ধস নেমে সোজা রাস্তা ছিল এটা পুরো। চলো তিন থেকে 3.5 ঘন্টা লেগে যায় পুরো দেখে কমপ্লিট করতে। হ্যাঁ, এখান থেকে যদি আপনি হাঁটা শুরু করেন 3 থেকে 3.5 ঘন্টা। ঝর্ণা আছে নাকি? হ্যাঁ, ওই তো ঝর্ণা পড়ছে। আর আরেকটা ভালো ঝর্ণা আছে, যে কেপটায় যাচ্ছি না আমরা, ছোট মহাকাল কেপ। হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক্যালি কেপটা হচ্ছে আপনার স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটের ফর্মেশনে পুরো প্রাকৃতিকভাবেই হয়েছে। তার পেছনেই আছে এখানে ছোট মহাকাল। এখান দিয়ে ঝর্ণাটা পড়ছে। না না, মাটি ওই আয়রন আর সালফার আছে তো, ওই কারণে লাল। চলো আচ্ছা, যাও ভুটান থেকে ঘুরে আসো। আমরা এখন ছোট মহাকালের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে ওঠো। কি আছে? পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। আমরা এখন ছোট মহাকাল এসে গেছি। আমি পুজো দেবো। সদ্গং তস্তুতানং সত্পানি সদ্গতং ওম তস্তুত মহাপুণ্যায় সদ্গং তস্তুতাং আকুন্দ নিধি নমো তস্তুত মহাপ্রসাদং ওম শান্তি নিরঞ্জন তস্তুত মহাপুণ্যায় ওম শান্তি। শান্তি স্বস্তিকায় সর্বং মহাকালং ওম দৃষ্টি পূর্বং সাধুগুরু বৈষ্ণবায় প্রসাদম। সর্বং দৃষ্টি পুণ্যায় নিঃসব্বতং বিল্লপত্রায়
মহা অর্ধম নিঃসভ্যতাং ওং শান্তি ওং তস্যৎ মহাকালেশ্বর গঙ্গা সানিভ্যে নমো ওং শান্তি ওং শান্তি। ও আওয়াজ তো শুনছো? ছোট মহাকাল দেখা হয়ে গেল, বড় মহাকাল হলো না, পরের বার আসবো আবার বড় মহাকালের জন্য। এখন বাড়ি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ জায়গা। 2-3 বছর আগে এখানে ব্ল্যাক প্যান্থার দেখা গেছিল, এই যে ধাক্কা পড়েছে না, তো ব্ল্যাক প্যান্থার এই যে জায়গাটা। বাবা আজকে আমাদের ডুয়ার্সে লাস্ট দিন বলছি কারণ কালকে সকালে বেরিয়ে যাব। এই হোটেলগুলো সব মনে হয় ভেঙে দেবে। আজকে ওয়েদারটার জন্য তেমন একটা মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, আর এই জায়গাটা যদি রোদ ওঠে ভীষণ সুন্দর জায়গা। তবে বড় মহাকাল করতে গেলে সারাদিনের টাইম নিয়ে আসতে হবে, মোটামুটি এক বেলার ব্যাপার আছে। আচ্ছা, আমাদের ছোট মহাকাল সাফারি শেষ হয়ে গেল। এখন আমরা এখানে বসে আমাদের দুপুরের খাবারটা সারবো। এটা একদম ওইদিকে জয়ন্তী নদী, এইখানেই এটা রিসর্ট টাইপের। এগুলো তো 10 তারিখের পর থেকে বন্ধ করে দেওয়া হবে। না 10 তারিখে এদের একটা আবার হিয়ারিং আছে, তাতে কি বলে এখানে বন্ধ হবে কি হবে না, মনে হয় হয়ে যাবে বন্ধ। ওই দিন আমরা ওখানে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম চিকেন থালি। আমাদের খাবার দাবার বেশ ভালো লেগেছিল। তারপরে আবার আমরা ফিরে গেছিলাম আমাদের জলদাপাড়ার হোটেলে, এবং হোটেলে ফেরার পর হোটেলের ধারে যে হলং নদীটা ছিল, হলং নদীর ধারে আমরা দুজন মিলে বসে অনেকক্ষণ বসেছিলাম কিছু অ্যানিমাল দেখার জন্য, যদি কিছু দেখতে পাই। আবার বলো, উপরে যাওয়ার সাহস তোমার আছে? ভিডিও করছো না? উপরে যাওয়ার সাহস আছে, সঙ্গে থাকে, সঙ্গে যদি কেউ থাকে তবে সাহস আছে, একা একা সাহস নেই। হাতি গন্ডা দুজনে মিলে এসে কোথাও আমাকে, আমরা দুজনে মিলে বসে আছি এখন এখানে। দেখি যদি কিছু দেখতে পাই উল্টো দিকে। কালকে নাকি বার্কিং ডিয়ার দেখা গেছে, দেখা যাক কি হয়। কতক্ষণই বা বসবো, আর একটু পরে, এখন তো 4:30 বাজে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। ওদের রিসর্টের গেটটা
আমরা দুজন হোটেল থেকে বেরিয়ে ওইখানে আমাদের হোটেলটা আছে, বেরিয়ে হাঁটতে 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 এইখানটা এসছি, এই পার দিয়েই। কিন্তু আমার এখন ডাউট হচ্ছে ওই দিকটাও জঙ্গল, ওপারটা তো জঙ্গল গ্যারেন্টি, বাট এইটা কি জঙ্গল না, ওপারটাই জঙ্গল। এই পারটায় এই জায়গাটায় তো ভিডিও দেখেছিলাম হাতি এসছে, নাকি ওই জায়গাটায় রেখেছিল? কোন জায়গাটা? ওইখানে হাতি আছে। কিন্তু কোনো দরকার আমাদের এখানে দাঁড়ানোর? বেকার সন্ধে হয়ে যাচ্ছে, রিস্ক নিয়ে। হাতির কি পটি চারদিকে পড়ে রয়েছে ওপারে। বলছি চলে চলো, বেকার সন্ধে নেমে যাচ্ছে, দুজন মিলে রিস্ক নিয়ে লাভ নেই। আর একটু দাঁড়ালে হতো না? না, হোটেলের কাছে কি তো বুঝতে পারি। তখন তো আমরা কিছু দেখতে পাইনি, কিন্তু পরে হোটেলের স্টাফ এসে আমাদেরকে রুম থেকে ডাকে এবং বলে যে জঙ্গলে একটা বার্কিং ডিয়ার দেখতে পাওয়া গেছে। আমরা তখন তড়িঘড়ি করে দুজন মিলে যাই দেখার জন্য। বার্কিং ডিয়ার না এটা? যা কিছু তো একটা দেখতে পেলাম হোটেল থেকে। এটা আমাদের রুম। এখন ওরা টর্চ নিয়ে এখন দেখছি কিছু দেখা যায়। ওই একটা হরিণ দেখা গেছে। এবারের মতো ডুয়ার্স ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। অনেক কিছু দেখলাম, আর যা কিছু দেখতে পেলাম না সেগুলো দেখার জন্য আবার আসার ইচ্ছে আমাদের রইল। আমি এই হোটেলটির নাম, নাম্বার, ডিটেলস সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এর পরের ভিডিও আসছে কালিম্পংয়ের খুব তাড়াতাড়ি।